মাল্টিপল শিটে ডাটা থাকলে পিভট টেবিলে এই ডাটাগুলো কিভাবে অ্যাগ্রিগেট করা যায় এই পর্বে আমরা ডিটেলস দেখব। তো এই ক্ষেত্রে দুটি সিনারিও হতে পারে। ফার্স্ট সিনারিওতে মাল্টিপল শিটে ডিফারেন্ট ডাটা থাকবে কিন্তু কলামের হেডার সেম থাকবে। আরেকটি সিনারিও হতে পারে মাল্টিপল শিটে ডিফারেন্ট ডাটা থাকবে সেই সাথে কলামের হেডারও ডিফারেন্ট থাকবে। এখন আমরা ফার্স্ট সিনারিও দেখব। তো আমাদের এখানে 2020, 21 এবং 22 সালের সেলসের ইনফরমেশন আছে। এখানে ডাটা ডিফারেন্স কিন্তু কলামের যে হেডার সেম। এখানেও সেলসম্যান এবং টোটাল সেলস, এখানেও সেলসম্যান টোটাল সেলস এবং এখানেও সেলসম্যান এবং টোটাল সেলস। তো এখন আমরা এই ডাটাগুলোকে এগ্রিগেট করব। তো প্রথমে যে কোনো একটা শিটে যে ডাটাগুলো আছে সবগুলোকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে ডাটা মেনুতে যেতে হবে। ডাটা মেনুতে গিয়ে এখানে যে ফর্ম টেবিল অর রেঞ্জ আছে এই ফর্ম টেবিল অর রেঞ্জে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলে রেঞ্জ অটোমেটিক নিয়ে নিবে। এবার আমরা ওকে দিব। ওকে দিলে পাওয়ার কোয়েরি এডিটরের যে উইন্ডো ওই উইন্ডো ওপেন হবে। তো এখানে এটার নামটা আমরা চেঞ্জ করে দিই। এটা টেবল 8 দেখাচ্ছে, আমরা টেবল 8 না, এটা আমরা নাম দিই যে 2020। এই যে এখানে কোয়েরি সেটিং এর প্রপার্টিজে 2020 দিলাম। এবার আমরা এন্টার দিই। তো এটার নাম চেঞ্জ হয়ে গেছে। তো এখান থেকে ডাটার যদি কোনো ফরম্যাটিং চেঞ্জ করা দরকার বা কোনো কলাম ইনসার্ট করা দরকার এখান থেকেও করা যাবে। তো এখানে হচ্ছে টোটাল সেলস নাম্বার ফরম্যাটে আছে, আমরা এটা কারেন্সি ফরম্যাটে দিয়ে দিই। তো তার জন্য যে এখানে 1.2 কর্নার দেখাচ্ছে এখানে ক্লিক করলে অপশন চলে আসবে। তো এখান থেকে আমরা কারেন্সি দিয়ে দিই। তো কারেন্সি হয়ে গেল। এইবার একবারে লেফটে হোম মেনুতে একবার লেফটে ক্লোজ এন্ড লোডের এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে নিচে যে অপশন ক্লোজ এন্ড লোড টু, এই ক্লোজ এন্ড লোড টু তে ক্লিক করব। এখানে ক্লিক করলে এরকম একটি উইন্ডো আসলো। এইখান থেকে শুধুমাত্র অনলি ক্রিয়েট কানেকশন, এই অনলি ক্রিয়েট কানেকশনে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করে এবার হচ্ছে আমরা ওকে দিয়ে দিব। তো এখানে দেখাচ্ছে যে 2020 সালের এটা কানেকশন হয়ে গেছে। এবার একইভাবে আমরা 21 এবং 22-এর যে ডাটাগুলো আছে এই ডাটাগুলোতে গিয়ে আমরা সেম কাজটা করব। তো এটার নাম দিয়ে দিই 2021 এবং এখানেও সেম, এটা হচ্ছে কারেন্সি দিয়ে দিই। সালের ডাটা, এটাকেও আমরা সেম কাজ করব। তো হচ্ছে 2022। এবার আমরা এখানে আর ক্লোজ এন্ড লোড টু দিব না। এখন আমরা চলে যাব অ্যাপেন্ড কোয়ারিজ। তো এই হোম মেনুতে গিয়ে এই যে অ্যাপেন্ড কোয়ারিজ রয়েছে, এই অ্যাপেন্ড কোয়ারিজ এর পাশে একটা অ্যারোর মতো আছে। তো এখানে ড্রপ ডাউন অ্যারোতে এখানে ক্লিক করলে অ্যাপেন্ড দুইটি অপশন আসলো। প্রথমটি হলো অ্যাপেন্ড কোয়ারিজ, দ্বিতীয়টি হলো অ্যাপেন্ড কোয়ারিজ অ্যাজ নিউ। তো আমরা হচ্ছে অ্যাপেন্ড কোয়ারিজ অ্যাজ নিউতে ক্লিক করব। তো এখানে ক্লিক করলে প্রথমে দেখাচ্ছে 2 টেবলস 3 অর মোর টেবলস। তো যদি 2 টেবলস থাকে তাহলে এখান থেকে 2 টেবলস কানেকশন করে দিয়ে কম্বাইন করা যাবে। তো আমাদের যেহেতু 3টা টেবিল, তো আমরা এই 3 অর মোর টেবলস এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে যে টেবিলস টু অ্যাপেন্ড এখানে 2022 অটোমেটিক চলে আসছে। আমরা শুধুমাত্র 20 এবং হচ্ছে 21 এই দুইটা সিলেক্ট করে অ্যাড দিয়ে দেব। তো এবার আমরা একটু পজিশনগুলো চেঞ্জ করে নিই। 20 হচ্ছে সবার উপরে থাকবে, তারপরে 21 থাকবে, তারপরে 22 থাকবে। এবার আমরা ওকে ক্লিক করি। তো এখন সবগুলো ডাটা একসাথে হয়ে গেছে। এখানে এটা অ্যাপেন্ড লেখা আছে, আমরা এটার নাম চেঞ্জ করে দেই কম্বাইন্ড ডেটা। এবার ক্লোজ এন্ড লোডে গিয়ে ক্লোজ এন্ড লোড টু দিব। তো ক্লোজ এন্ড লোড টু দিলে এখানে একটি উইন্ডো পপ আপ হলো। এখান থেকে পিভট টেবল রিপোর্টে ক্লিক করে ওকে দিলে একটু সময় লাগবে কানেকশনগুলো ক্রিয়েট হতে। তো তারপরেই হচ্ছে পিভট টেবল রিপোর্ট চলে আসবে। তো এই যে এখন পিভট টেবল রিপোর্ট চলে আসলো। তো এখানে অ্যাক্টিভ ফিল্ডে আমরা দেখতে পাচ্ছি যে 2022 এবং কম্বাইন্ড ডাটা দুইটি দেখাচ্ছে। আমরা যদি অলে যাই, অলে গেলে সবগুলো রিপোর্ট দেখাচ্ছে। আমরা এখান থেকে যদি এটা না রাখতে চাই, রাইট ক্লিক করে রিমুভ ফ্রম অ্যাক্টিভ ট্যাব দিয়ে দিলেই হয়ে যাবে। তো এবার এখান থেকে আমরা হচ্ছে টোটাল সেলসম্যানকে রোতে রাখি, টোটাল সেলসকে ভ্যালুতে রাখি। তো আমরা এই যে এখানে এত কিছু করলাম, এটার কারণ হলো এটা টোটালি ডাইনামিক। এখন 2022 সালে আমরা যদি একটা নতুন ডাটা আপডেট করি, যেমন এখানে আমরা দেই যে নিউ পারসন এবং তার এটা 100 দিলাম। এবার এখানে গিয়ে আমরা রাইট ক্লিক করে রিফ্রেশ দেই। এই যে এখন যে নিউ পারসনের ডাটা কিন্তু আপডেট হয়ে গেছে। এবার এটা আমরা এখান থেকে ডিলিট করে দেই। সিমিলারলি এখানে গিয়ে রিফ্রেশ দিয়ে দিলে
এটা আবার আপডেট হয়ে যাবে। এই যে এখন আবার আপডেট হয়ে গেছে। এবার এখানে যদি আমরা আরো কিছু অ্যাড করতে চাই এই কোয়েরি গুলাতে, তাহলে আমরা যেকোনো শিটে যাব। শিটে গিয়ে এখানে যে কোয়ারিজ এন্ড কানেকশন দেখাচ্ছে, তো এই কোয়ারিজ এন্ড কানেকশন থেকে এটা ওপেন করে ফেলতে পারি। এই কোয়ারিজ এন্ড কানেকশন যদি না দেখায়, এটা আমরা কেটে দিই। তাহলে আমরা ডাটা মেনুতে যাব। ডাটা মেনুতে গিয়ে এই যে এখানে কোয়ারিজ এন্ড কানেকশন, এই কোয়ারিজ এন্ড কানেকশনে আমরা ক্লিক করব। ক্লিক করলে এখানে যতগুলো কোয়ারিজ আছে সবগুলো আসছে। তো আমরা এই কম্বাইন্ড ডাটা এটা আমরা ওপেন করব, অথবা যে কোনো একটা ওপেন করলে সবগুলো দেখাবে। তো আমরা যদি কম্বাইন্ড ডাটায় ক্লিক করি, তাহলে কম্বাইন্ড ডাটার যেই কোয়ারি এডিটর এটা ওপেন হবে। এবার আমরা যদি ইয়ার অ্যাড করতে চাই, তাহলে যে যেমন 2020-এর এটাতে আমরা দিতে চাই যে এটা ইয়ার 2020, তাহলে এই 2020-এ প্রথমে ক্লিক করব। ক্লিক করে অ্যাড কলামে গিয়ে এখানে কাস্টম কলামে ক্লিক করব। এখানে ক্লিক করলে এটার নাম আমরা দিয়ে দিই যে ইয়ার, আর ইকুয়াল দেই যে 2020। এবার ওকে দেই। তো এই যে 2020-এর একটা ইয়ার ক্রিয়েট হয়ে গেছে। এবার 2021-এর জন্য সেম আমরা হচ্ছে একটা কাস্টম কলাম অ্যাড করি। এটাও সেম, এখানে স্পেলিং সেম থাকতে হবে। এটা হচ্ছে 2021। তো এখানে এটাও সেম ইয়ার, এটা হবে 2022। এবার ওকে দেই। এবার কম্বাইন্ড ডাটাতে যদি যাই, তাহলে আমরা দেখবো যে অটোমেটিক ইয়ার অ্যাড হয়ে গেছে। তো এটা এখন আমরা হোম মেনুতে যাই। হোম মেনুতে গিয়ে এখানে ক্লোজ এন্ড লোড দিয়ে দিই। এবার আমরা যদি এখানে রাইট ক্লিক করি, এটা সময় নিচ্ছে, হয়ে গেছে। এবার এখানে আমরা যদি রিফ্রেশ দেই রাইট ক্লিক করে, তাহলে যতগুলো ছিল মানে আপডেট ছিল, ওই আপডেটটা হয়ে গেছে। এটা আমরা রিমুভ করে দেই। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইয়ারের ফিল্ড চলে আসছে। এবার ইয়ার যদি আমরা কলামে দেই, তাহলে এই যে 20, 21, 22-এর ডাটা চলে আসছে। এটা ছিল আমাদের ফার্স্ট সিনারিও, যে যদি কলামের হেডার সেম থাকে তাহলে কিভাবে ডাটাকে আমরা এগ্রিগেট করব। এবার আমরা সেকেন্ড সিনারিও দেখব। তো আমাদের এখানে এমপ্লয়ি ইনফরমেশন এবং স্যালারি ইনফরমেশন দুটি শিট আছে। এখানে এমপ্লয়ি ইনফরমেশন শিটে এমপ্লয়ি আইডি এবং এমপ্লয়ি নেম দিয়ে ডাটা আছে, এবং স্যালারি ইনফরমেশন শিটে আইডি এবং স্যালারি দিয়ে ডাটা আছে। এখানে কলামের হেডার কিন্তু ডিফারেন্ট। তো এখানে আইডি স্যালারি আছে এবং এখানে আছে এমপ্লয়ি আইডি এমপ্লয়ি নেম। তো এই দুইটা শিটকে আমরা কানেকশন করব। তো প্রথমে এখানে যে ডাটাগুলো আছে এই ডাটাগুলোকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে কন্ট্রোল টি দিয়ে টেবিলে কনভার্ট করে ফেলবো। এবার এই টেবিলের একটা নাম দেব। তো এই টেবিলের নাম দেই আমরা ইনফো। সিমিলারলি স্যালারি ইনফরমেশন শিটের যে ডাটা, এটাকেও আমরা কন্ট্রোল টি দিয়ে টেবিলে কনভার্ট করে ফেলবো। তো এটার নাম দেই হচ্ছে স্যালারি। এবার এই দুইটা শিটের যে কোনো একটা টেবিল নিয়ে আমরা পিভট টেবিল ক্রিয়েট করব। তো আমরা ইনসার্টে যাই, ইনসার্টে গিয়ে পিভট টেবিল ক্লিক করি। তো এবার এখানে আমরা ওকে দেওয়ার আগে যে ডাটাগুলো আছে এগুলাকে আমরা অ্যাড দিস ডাটা টু দ্য ডাটা মডেল, এটা আমরা ক্লিক করে দিব। এবার ওকে দিব। তো এখন পিভট টেবিল ক্রিয়েট হয়ে গেছে। এখন পিভট টেবিল ফিল্ডসের অলে ক্লিক করলে এখানে যতগুলো টেবিল ছিল সবগুলো টেবিল দেখাচ্ছে। এখানে ইনফো টেবিল এবং হচ্ছে স্যালারি টেবিল, এই দুটো টেবিল আমাদের আছে। এখন আমরা যদি ইনফো টেবিল থেকে এমপ্লয়ার নেমের রোতে দেই এবং স্যালারি টেবিল থেকে স্যালারি ভ্যালুতে দেই, এখন কিন্তু প্রপার ইনফরমেশন দেখাচ্ছে না। তো এখন দেখতে পাচ্ছি যে সবগুলো একই দেখাচ্ছে, কারণ এখনো আমাদের এই দুইটা শিটের মধ্যে রিলেশন ক্রিয়েট করা হয়নি। তো এই শিটের মধ্যে রিলেশন ক্রিয়েট করার জন্য পিভট টেবিলের যে কোনো একটা জায়গায় ক্লিক করতে হবে। ক্লিক করে অ্যানালাইজ পিভট টেবিল অ্যানালাইজ মেনুতে যেতে হবে। এখান থেকে গিয়ে যে রিলেশনশিপ আছে এই রিলেশনশিপে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে একটা ডায়লগ বক্স ওপেন হলো। এখান থেকে ডান পাশে যে নিউ আছে আমরা নিউতে ক্লিক করব, কারণ নতুন একটা রিলেশন আমরা ক্রিয়েট করব। এখানে দেখাচ্ছে টেবল। টেবলের মধ্যে আমরা হচ্ছে স্যালারি টেবল সিলেক্ট করব, কারণ স্যালারি টেবলের মধ্যে আমরা ইনফরমেশন চাচ্ছি এবং রিলেশন করতে চাচ্ছি কার সাথে, ইনফো টেবিলের সাথে। এবার এই স্যালারি টেবিলে কোন কলামটা ম্যাচ করবে, এখানে আছে আইডিটা ম্যাচ করবে। সিমিলারলি ইনফো টেবিলের এই এমপ্লয়ি আইডির সাথে রিলেশন ক্রিয়েট করবে। তার মানে এখন স্যালারি টেবিলের আইডি এবং ইনফরমেশন টেবিলের এমপ্লয়ি আইডি এই দুটি কলামের মধ্যে এখন রিলেশন ক্রিয়েট হবে। এবার আমরা ওকে দিই। তো ওকে দিলে আমরা দেখতে পাচ্ছি যে এখন অটোমেটিক ইনফরমেশন চলে আসছে, যে আইডির সাথে যে নাম ছিল ওই নামগুলোর সাথে রিলেশন ক্রিয়েট হয়ে গেছে। তো এইভাবে করে আমরা মাল্টিপল শিট থেকে পিভট টেবিলে ডাটা নিয়ে আসতে পারি। এখানে আমরা অল্প স্মল ডাটা সেট দিয়ে কাজ করেছি, বাট ডাটা সেট যদি লার্জও হয় তাও কোনো সমস্যা নেই, প্রসেস সেম। আজকে আমরা দেখলাম মাল্টিপল শিট কিভাবে পিভট টেবিলে রিলেশন ক্রিয়েট করা যায়, সেই সাথে অ্যাগ্রিগেশন করা যায়। তো এই ব্যাপারে যদি আপনাদের কোনো সাজেশন থাকে বা কোয়েশ্চেন থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।